শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এমন একজন মহান কীর্তনিয়ার ক্লিপ নিয়ে আমি ভিডিওটি তৈরি করব। জপের মালার গুরুত্বটা কি, বিদেশের লোক এসে আমাদের বেঙ্গলের মধ্যে হরিনাম কীর্তন করছে, জপের মালা জপছে। দেখুন, আমি এই যে তুলসীর মালা দেখাচ্ছি, এটি তুলসীর মালা, তারপরে এটা একটা জপের মালা। অনেকে এটা মুসলমানের মালা মনে করে, কিন্তু আদৌ মুসলমানের মালা নয়। মুসলমান হিন্দু আসলে ধর্ম এক। যাই হোক, এই যে মালা, জপের মালা, জপের মালার তত্ত্ব, এবং একজন 8 বছরের বালক যদি জপের মালা জপতে পারে, তবে একজন 80 বছরের বৃদ্ধ কেন রাস্তার মোড়ে বসে বা রাস্তার গলিতে বসে জুয়া খেলে বা তাস খেলে? এই নিয়ে আজকের বিরাট তত্ত্বকথা। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আজ অনেক কিছু জানতে পারবেন। আশালতা দিদির সেই মহান কীর্তন। বৎসরের ছেলে গলায় তুলসীর মালা, হাতে জপের মালা নিয়েছে, নিয়ে নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। তাহলে বিদেশি ছেলে মেয়েরা এসে হরিনাম করছে, নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তার ধারে আস্তে যখন নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর বাঙালি একজন বৃদ্ধ বাবা রাস্তার ধারে চায়ের দোকানে বসে তাস খেলছে। বাবা 80 বছরের বৃদ্ধ, 8 বছরের ছেলে নাম করছে, 80 বছরের বৃদ্ধ তাস খেলছে। খেলছে খেলুক, কিন্তু ওই বৃদ্ধ আবার ছেলেটিকে দেখে ঠাট্টা করছে, উপহাস। এ খোকা, কিরে সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়লি? ওই যে জপের মালা নিয়েছি, তুলসীর মালা নিয়েছি, সকাল সকাল বেরিয়ে পড়লি? তখন ছেলেটি কেঁদে বলেছিল, জেঠুমণি, আমি যে রাস্তায় বেরিয়েছি সে রাস্তা তো অনেক দূর। অনেক সুন্দর কথা বলেছেন, আপনারা শুনলেন। যে জপের মালা, দিদি যে জপের মালা জপতে আপনাকে বলছে, সেটা হরি নামের জপের মালা। এই হরি শব্দটা কি, এটা নিয়ে আজকে ছোট্ট একটা বিশ্লেষণ আমি করব। হরি শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে কি, যে হরণ করে। রি শব্দের অর্থ হচ্ছে রিপু, অর্থাৎ আমাদের যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, লালসা, এই ষড়রিপুকে যে হরণ করতে পারে সে হচ্ছে হরি। তা আপনারা দেখেছেন, যারা হরিনাম বেঙ্গলে করে তারা কি ষড়রিপুকে দমন করতে পেরেছে? ওই তুলসীর মালা জপ করে, আমি একটা মালা দেখাচ্ছি। এই যে তুলসীর মালা, তুলসীর মালার মধ্যে 108টা কাঠি থাকে। সেই তুলসীর মালা জপ করে কজন সাধু ষড়রিপুকে দমন করতে পেরেছে? আমি উদাহরণস্বরূপ একটা আপনাকে নজির দেখাতে চাই। গোপীনাথ বল্লভ শাস্ত্রী কিছুদিন আগে জেলে গিয়েছিল, আপনারা শুনেছেন। তিনি কিসের জন্য গিয়েছিলেন? তিনি তার শিষ্যা বেটিকে তিনি হরণ করেছিলেন, যে নাকি তার মেয়ের সমতুল্য। তা বলুন, এই তুলসীর মালা জপের মধ্যে আর হরিনাম জপের মাধ্যমে যদি ষড়রিপু দমন হতো, তাহলে আমাদের দেশটা অনেক আগে হতো, আমেরিকার থেকেও আগে হতো। কিন্তু সেটা হয় না। আসলে আমাদের বেঙ্গলের মধ্যে যে হরিনামের কথা বলা হয়, যে হরিনাম জপের জন্য এরা নির্দেশ দেয়, বাস্তবে সেটা হরিনাম নয়। কেননা হরির যে বাস্তবিক নাম সেটা কিন্তু অনেকেরই জানা নেই। আমি আর একটা উদাহরণ আপনাকে দিতে চাই। দেখুন, এই যে ছোট্ট করে এই ফটোটা দেখতে পাচ্ছেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের ফটো। ইনি 5টা নাম দেন, 5টা নাম। এখানে আছে হরির বাস্তবিক নাম, হরি, শিব, ব্রহ্মার বাস্তবিক নাম। এবং এই যে ব্রহ্মা, শিব, হরির যে পিতা, তারও নাম আছে। এবং এই হরি, শিব এবং ব্রহ্মার যে মায়ের নাম, সেটাও আছে।
তাদের বাস্তবিক নাম যদি জপ করা যায় তবে ষড়রিপু দমন হবে, তবে আপনার 10 ইন্দ্রিয় বশ হবে, মন আপনার আত্মার বশীভূত হবে। অন্যথা এই তুলসীর মালা দিনরাত জপ করেও কেউ কোনোদিন ষড়রূপীকে দমন করতে পারেনি আর পারবে না। কেননা এই তুলসীর মালার মধ্যে সেই ক্ষমতা নেই। আমি আর একটা মালা আপনাকে দেখাচ্ছি, দেখুন। এই যে মালাটি দেখতে পাচ্ছেন, এটি মালা। অনেকে মনে করবে মুসলমানের মালা। এটা অনেকে বলবে, যারা শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান বা নলেজ রাখে না তারা কিন্তু বলবে। অধুরা জ্ঞান, অধুরা নলেজ আর অল্প পড়াশোনা ভীষণ ভয়ঙ্কর। যে জীবনে কোনোদিন গীতা পাঠ করেনি, এক একটা 18 পুরাণের একটা পুস্তক পড়ে, যেমন শ্রীমদ্ ভাগবত একটা 18 পুরাণের অংশ। শ্রীমদ্ ভাগবত পড়ে বড় বড় কথা যারা আওড়ায়, যারা বড় বড় লেকচার দেয় ইউটিউব চ্যানেলে বা যে কোনো চ্যানেলে, তারা আসলে ধর্ম সম্বন্ধে কিছুই জানে না। আমরা যে জ্ঞানগুলি প্রচার করার চেষ্টা করছি সেগুলি হচ্ছে সম্পূর্ণ শাস্ত্রসম্মত, বেদ প্রুফ। 18 পুরাণ শ্রীমদ্ ভাগবতটা কি ভাই? শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে কৃষ্ণের লীলা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলাগুলি বর্ণিত করা আছে। আপনি একজন মহান পুরুষ, আপনি যা যা করে গেলেন সেটা আপনি লিপিবদ্ধ করে গেলেন আপনার একটা জীবনীতে। সেই জীবনীতে কিন্তু সমস্ত কিছু আপনার সম্পর্কে জানা যাবে। বাস্তবে সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই যে লীলা এবং লীলা সম্পর্কে যারা বড় বড় কথা আওড়ায়, বাস্তবে তারা কিছুই জানে না। বাস্তবে লীলা হচ্ছে কি? একটা জীবনী। তা আজকের যে মূল বিষয়টি হচ্ছে জপের মালা। এই যে জপের মালাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জপের মালায় এই যে মন্ত্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মন্ত্রগুলি, এগুলি জগৎগুরুর দেওয়া মন্ত্র। হরি, বিষ্ণু, ব্রহ্মের এবং মাতা দুর্গার এবং পরমাত্মার বাস্তবিক নাম এই জপের, এই যে মালার মধ্যে জপা হয়। কিন্তু যে তুলসীর মালা আছে, যে তুলসীর মালায় কি জপা হয়? আমি জানি তুলসীর মালায় কি জপা হয়। যতক্ষণ পর্যন্ত বাস্তবিক নাম জপ করা হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সফলতা পাবে না, সে মুক্তি পাবে না। আজকে বেঙ্গলের মধ্যে যারা তুলসীর মালা জপ করতে বলছে, যারা তুলসীর মালা জপ করতে বলতেছে, তারা কি বাস্তবে জানে পরমাত্মার মন্ত্র কি? বাস্তবে কি জানে তারা হরির বাস্তবিক নাম কি, ব্রহ্মার বাস্তবিক নাম কি, শিবের বাস্তবিক নাম কি? জানে। কিন্তু এই যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি, তিনি সূক্ষ্মবেদ অধ্যয়ন করে এবং তার গুরু ছিলেন স্বামী রাম দেবানন্দ মহারাজ। তিনি তার কাছে শিক্ষা নিয়ে এবং সমস্ত গ্রন্থকে অধ্যয়ন করে তিনি জেনেছেন যে হরির বাস্তবিক নাম কি, ব্রহ্মার বাস্তবিক নাম কি। সব কিছুর বাস্তবিক নাম জেনে তিনি আজকে তত্ত্বদর্শী গুরুরূপে, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ রূপে তিনি জগতে গুরু দীক্ষা দিচ্ছেন। তার প্রায় আজ 7 কোটি শিষ্য এই ভারতবর্ষের মধ্যে। আর এমনি তার 7 কোটি শিষ্য তৈরি হয়নি। দেখুন, বেঙ্গলে যে হরিনামের কথা বলা হয়, সেই হরিনাম জপলে আপনার কোনোদিন ষড়রিপু দমন হবে না, আপনার 10 ইন্দ্রিয় বশ হবে না, আপনি কোনোদিন হরি দর্শন করতে পারবেন না। কিন্তু যদি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের সেই বাস্তবিক মন্ত্র যদি আপনি জপ করেন, আপনি হরি দর্শন পাবেন এবং সমস্ত দেবতা আপনার বশীভূত হবে। এটা আমি কেন বলছি জানেন? এটা আমার প্র্যাকটিক্যাল। তা যারা আজকে বাংলার মধ্যে বড় বড় নাম কীর্তন করাচ্ছেন বা করছেন, আমি জানি তারা ভুল পথে আছেন, তারা সঠিকটা জানতে পারছেন না, তাদেরকে জানানো হচ্ছে না। এই যে দেখুন,
এই যে পুস্তক আছে আমার কাছে, এই যে জ্ঞানগঙ্গা, এই যে জ্ঞানগঙ্গা পুস্তক, এই জ্ঞানগঙ্গা পুস্তকে 4 বেদের সারাংশ কিছু, গীতার সারাংশ, 6 শাস্ত্রের সারাংশ, 18 পুরাণের সারাংশ এই গীতার মধ্যে বর্ণিত আছে, এই যে জ্ঞানগঙ্গার মধ্যে বর্ণিত আছে। এটা যারা পড়বে তারা সনাতন ধর্ম সম্পর্কে কিছু বাস্তবিক তত্ত্ব জানতে পারবে, যেটা জানার পরে তারা জানার বাকি থাকবে না। আর যেটুকু বাকি থাকবে সেটা যদি জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করে, তার কিন্তু আর জানার বাকি থাকবে না। ঈশ্বর সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, ব্রহ্মা সম্পর্কে, বিষ্ণু সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে, মাতা দুর্গা সম্পর্কে, 33 কোটি দেবতা সম্পর্কে আশা করি তার জানার বাকি থাকবে না। বাকি রইল ওই 8 বছরের ছেলে নাম জপ করছে, আর ওই 80 বছরের বৃদ্ধ ওই তাস খেলছে। কেন জানেন? আমাদের দেশে শিক্ষার অভাব, বাস্তবিক জ্ঞানের অভাব। যারা আজকে বড় বড় কীর্তন আসর করছে, তারা কৃষ্ণ কৃষ্ণ বলছে, হা কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে বহুত কিছু বলছে। ভাই, কৃষ্ণকে আমিও মানি। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, বিষ্ণু হচ্ছে 16 কলাযুক্ত ভগবান। আর যিনি ব্রহ্ম, তিনি কে জানেন? তার 1000 কলাযুক্ত ভগবান উনি, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছেন। তাহলে আমি ওই 1000 কলাযুক্ত ভগবানকে মানবো না কৃষ্ণকে মানবো? গীতা জ্ঞানদাতা কে? গীতা জ্ঞানদাতা বাস্তবে কৃষ্ণ নয়। কৃষ্ণের ভিতরে জ্যোতি নিরঞ্জন কালপুরুষ অর্থাৎ ব্রহ্ম প্রবেশ করে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা বলেছিল। এটা আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে, কিন্তু তবুও অনেকে জেনে শুনে তবু ওই কৃষ্ণ কৃষ্ণ বলছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সেটাকে না দেখার ভান করছে। হাজারো প্রমাণ দেওয়া আছে। আজকে আমার এই আশালতা দিদির কীর্তন থেকে আজকে আমি যে সঠিক জপের মালার তত্ত্ব আপনাকে দিলাম, আপনার যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্টস পাঠাবে। ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। আজকের ভিডিওর গুরুত্ব এটাই ছিল, জপের মালা। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি, তিনি এই যে জপের মালা দেন এবং 108 বার নাম জপ করতে বলেন। তার কাছে 3 বার দীক্ষা হয়। আপনি এই যে জ্ঞানগঙ্গা পুস্তক, এই যে জ্ঞানগঙ্গা পুস্তক যদি একটা ক্রয় করেন, এখানে দেখবেন সমস্ত নাম্বার দেওয়া আছে। এই যে নিচে নাম্বার দেওয়া আছে, এই জ্ঞানগঙ্গা পুস্তকে এই যে নাম্বারগুলো দেওয়া আছে, আপনি ডায়াল করবেন। আপনার যদি মনের ইচ্ছা থাকে যে আমি নামধাম সেন্টার দেখব বা ওখানে গিয়ে নাম নেব, এই নাম্বারগুলোতে যদি আপনি ডায়াল করেন, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। কোথায় নজদিক নামধাম সেন্টার আছে তারা বলে দেবে। যদি বাস্তবে আপনারা নাম জপ করতে চান বা একজন প্রকৃত সাধু হতে চান, তাহলে আপনাকে ভাই এই লাইনে আসতে হবে। আর অন্যথা যতগুলি আপনারা করে আসছেন বা করছেন, ওগুলি ব্যর্থ সাধনা। ওগুলি সাধনা, ওই সাধনাতে আপনার মুক্তি সম্ভব নয়, কোনোদিন হয়নি আর হবে না। 50 বছরের কৃষ্ণ কৃষ্ণ বলা সাধু, তারাও আজকে এই জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করছে। কেননা ওই লাইনে কোনোদিন মুক্তি হবে না। আপনি গোলকধামে যাবেন, ওই বারবার আপনি জন্ম মৃত্যুর অধীন থাকবেন। কারণ স্বয়ং কৃষ্ণই হচ্ছে জন্ম মৃত্যুর অধীন। তাহলে আপনাকে কি করে কৃষ্ণ মুক্ত করবে? যারা কৃষ্ণকে পরমেশ্বর, অখিলেশ্বর, ব্রহ্মেশ্বর যা খুশি বানিয়ে দিচ্ছে, ওই মূর্খরা জানে না যে কৃষ্ণকে, বাস্তব কৃষ্ণকে। কৃষ্ণ হচ্ছে পরমাত্মার ভক্ত। ভক্ত আর ভগবানের মধ্যে তো একটা ফারাক আছে নাকি? তা ভক্তকে যদি আমি সেবা করি, আমি কিন্তু হয়তো ওই পরমাত্মার দর্শন নাও পেতে পারি। আর সদ্গুরু স্মরণ নিয়ে যদি আমি ভক্তি করি, তাহলে কিন্তু আমি ওই পরমাত্মার কাছে পৌঁছাতে পারব। যাই হোক, ভিডিওটা লম্বা করছি না, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, সৎ সাহেব।